কবরে রাখার পরে এইটাই হবে আসল খেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটাই হবে আসল খেলা। যদি আল্লাহর পছন্দিদা না হয় এই সময় তো আসল খেলা শুরু হইয়া যাবে। আমার তোমারে যখন কবরের মধ্যে রাখিয়া যখন সবাই চলিয়া যাইবে, মাটি যখন মনকে মন টনকে টন বুকের উপর ধাম ধাম করে মাটিগুলো ফালাইয়া তোমার আমার সন্তানেরা পাড়াইয়া পাড়াইয়া দাবাইয়া দাবাইয়া যখন বাড়ির দিকে যাইবি, ওই সময় চতুর্দিকে তাকায় দেখব মাটি আর মাটি, ডানে মাটি বামে মাটি দিবে রে। একটু জোরে কর না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ডানে মাটি বামে মাটি দিবে রে, ঘুরে মাটি কেমনে আমি উঠব রে। ও আমার কলিজার বাইরে, কবরে রাখার পর মন খারাপ নাকি চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমাদেরকে আরে দুইজন ফেরেশতা চলে আসবে, চলে আসার পরে আমাদেরকে জিজ্ঞাসা করবে, এইটাই তো প্রথম খেলা। ডাক দিয়ে বলবে, বলো মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। ওই সময় যদি আমার আল্লাহর পছন্দিতা না হয়, যদি এই 5 শ্রেণীর ব্যক্তির মধ্যে না হয়, যদি পছন্দের মধ্যে না থাকি, আল্লাহর ভালোবাসার মধ্যে যদি না থাকি, ওই সময় বান্দা বলবে লা ইয়াদরি লা ইয়াদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে? বলে লা আদরি, আমি কিচ্ছু জানি না। বলবে তোমার নবীকে? মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবিকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সমস্ত কথাই বান্দা শুধু জবাব দিবে লা আদরি লা আদরি, লা লা, আমি জানি না, আমি জানি না। ওই সময় তো আমার আল্লাহর খেলা শুরু। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা রে, বান্দার কবরে আগুন জ্বালায়া দে, আগুন লাগায়া দাও। আমার আল্লাহর সূর্য ভাইয়া, আমার আল্লাহর দেওয়া মাছ খাইয়া, আমার আল্লাহর দেওয়া ফল ফসল খাইয়া, আমার আল্লাহর দেওয়া পানি পান করিয়া এই বান্দায় আমি আল্লাহর পছন্দের মধ্যে থাকি নেই। অতএব তাড়াতাড়ি এই বান্দার কবরে আওয়াজ তুমি জাহান্নামের চালু করিয়া দাও। ও আমার কলিজার ভাইরা, ওই দিন যদি আমার আল্লাহর পছন্দিতা হই, এই 5 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থাকি, অবশ্যই আমরা জান্নাতি হইব, জান্নাতি হইব, জান্নাতি হইব। একটু জোরে বলেন ঠিক কিনা? সময় গেলে ওরে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে তোর একদিন যৌবন পুরাবে কাফন ধরবে, তোর একদিন যৌবন পুরাবে কাফন ধরবে। এই সাদে রঙ্গে তেরে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি যুবক কবে, সময় গেলে। নাম ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে ছিলেন ডুবি। ওরে মাছের পেটে থাইকা আসে, ওরে মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে। আল্লাহু আল্লাহ আল্লাহ
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। এই জন্য আমার আল্লাহর মহাব্বতে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহর পছন্দিতা ব্যক্তিদের মধ্যে যদি হইতে পারে, জাহান্নাম আমাদের জন্য হবে না, জান্নাত আমাদের জন্য ওয়াজিব হইয়া যাবে। দ্বিতীয় নাম্বার, পঞ্চম নাম্বার শুনলাম, শেষ নাম্বার আর একটা কথা এবং ওয়াদা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দিতা ব্যক্তিদের মধ্যে আর একটা ব্যক্তি হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আমার আল্লাহর নবীর ওয়ারিস, যারা হলো আমার আল্লাহর কাছে পছন্দিতা। এই যে আমাদের পাশেই যে মাদ্রাসা আছে বাবা, এই মাদ্রাসায় কিন্তু সর্বক্ষণের জন্য উলামায়ে কেরামরা থাকবে এবং ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়ালেখা করবে। এই সমস্ত পছন্দিতা ওস্তাদদের সাথে আমার আল্লাহর মহব্বতের বান্দাদের সাথে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মধ্যে নতুন মাদ্রাসা, আমি আপনাদের সামনে আমি একটাবার ওয়াদা নিতে চাই। যে কয়েকজন আছেন হাতটা উঠায় দেখান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান, ওয়াদা করেন জীবনে কোনোদিন আমার জীবন যাক আর থাক এই মাদ্রাসা থেকে এক পাও পিছু দাঁড়াবো না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার প্রাণ কেন্দ্র হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মহব্বতে জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। মামা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা আরেকটা প্রোগ্রামে যাব, তো গলার অবস্থা খুবই খারাপ। বলে আমি তো পাইতেছি না, আমি কেমনে তোমারে দিব? তুমি একটু ওয়েট করো, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি তোমাকে সব কিছুই দিব, সমস্যা নেই। এটাও ছিল বাদশার একটা হিকমত। তো বাদশা প্রতিদিন রাত্রে উঠিয়া গড় গড় করে কান্না করে, চোখের পানিগুলো ফালাইয়া দেয় এবং বাচ্চা সর্বক্ষণ কান্দে এবং আল্লাহর কাছে চায়। এরকম ভাবে যখন 5-7 দিন ফকিরটা দেখতে পেরেছে যে বাদশা প্রতিদিন রাত্রে উঠে কার কাছে যেন চায়, পরের দিন ফকিরটা আর বাদশার দরবারে যায় নাই। বাদশা ডাক দেয়া বলে, ফকির রে ডাক দাও, প্রতিদিন আমার কাছে আসে, আজকে কেন আসলো না? ফকিরকে ডাক দেওয়া হইল। ফকির ডাক দেয়া বলে, বাদশাহ আমি আপনার কাছে প্রতিদিন চাইতে এসেছি, কিন্তু 5 দিন হলো আপনার মহল্লায় আমি আসার পরে একটা জিনিস দেখতে পারলাম। বলে কি জিনিস দেখতে পারলাম? বলে বাদশাহ রে, আপনি আপনার কাছে আমি চাই, কিন্তু আমি দেখি আপনি রাত্রেবেলা কার কাছে যেন কান্নাকাটি করেন, নামাজ পড়েন আর কি যেন গুনগুন করিয়া বলেন, আর শুধু বলেন আল্লাহ আমি মিসকিন, আমারে দাও, আমি মিসকিন, আমারে ফালাইয়া দিও না। হুজুর আমি এই জন্যই আজকে আপনার কাছে আসি নাই, কারণ আমি আপনার কাছে চাই, চাওয়ার পরে যখন পাই না, আর প্রতিদিন রাতে যখন আপনাকে কান্দা দেখি, আমার আজকে মনে হইল আমি যেই বাদশার কাছে চাই ওই বাদশা আবার কার কাছে চাই, ওই বাদশা কার কাছে চাইয়া এত বড় বাদশা হইল, হওয়ার পরেও বলেছে নাকি মিসকিন। আমি এই বাদশার দরবার আর চাই না, আমারে ওই বাদশার দরবার চিনাইয়া দেন, ওই বাদশার দরবার চিনাইয়া দেন, আমি ওই বাদশার দরবার চাইব। বাদশা ডাক দেয়া বলে, ফকির রে, এই জন্যই তো আমি তোমার এই 5 দিন কিছু দেই নাই, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। তুমি যদি আমার কাছে চাওয়া ছেড়ে দাও এবং ওই আল্লাহর কাছে যদি চাইতে থাকো, আর যদি ওই আল্লাহর পছন্দ ব্যক্তি হইয়া যাও, তুমি যা চাইবা সব কিছুই তোমার। আয় ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়।
ফকির ডাক দেয়া বলে বাচ্চা আপনি আমার ওই আল্লাহ ঠিকানা বলিয়ারেন যার কাছে চাইলে কোনো দিন ফিরায় দিবে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ও আমার খলিজার বাইরে যদি ওই আল্লাহর পছন্দিতা বান্দা হইতে না পারি এমন একটা দিন আসবে যেই দিন তোমার আমার হাত আর চলবে না, তোমার আমার পাও আর চলবে না। এমন একটা দিন তুমি ঘুমাইয়া গেছ, ঘুমের মধ্যেই হঠাৎ করে আজরাইল তোমার সামনে চলে আসছে, তোমার জানটারে বের করিয়া আজরাইল নিয়ে চলে গেল। আরে সকালবেলা বিবি উঠিয়া ডাকে উঠো উঠো, শরীরে হাত দিয়া দেখবে আমার তোমার শরীর ঠান্ডা হয়ে আছে। আরে নাক দিয়া নিঃশ্বাস নাই, আমার আপনার বিবি চারিদিকে হাউমাউ করে কান্না শুরু করবে। সন্তানেরা রে কই তোরা তো উড়াইয়া যায়, তোদের বাবা আর না আর দুনিয়ায় নেই। আরে যেই খাটের উপর আমরা শুয়ে আছি, যেই খাটটাকে আমরা নিজের টাকা দিয়ে যেই খাটটারে আমরা কিনলাম আরাম করার জন্য, ওই খাটের মধ্যে থেকে আমার আপনার সন্তানেরা টাইনা টাইনা নামাইবে নামাইয়া ওই পাকা মাটির উপরে রাইখা দিবে, চাদর দিয়ে জড়াইয়া রাখবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে পানি গরম করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, আবার কেউ আসবে গোসল দিয়া ওযু করিয়া জানাজার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য। তোমার আমার জানাজা হইয়া যাবে। সবগুলো মানুষ যখন আমাদের একত্রিত করিয়া জানাজা পড়ার পর যখন কবরে থাকবে, কবরে রাখার পরে এইটাই হবে আসল খেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটাই হবে আসল খেলা। যদি আল্লাহর পছন্দিতা না হয়, এই সময় তো আসল খেলা শুরু হইয়া যাবে। আমার তোমারে যখন কবরের মধ্যে রাখিয়া যখন সবাই চলিয়া যাইবে, মাটি যখন মনকে মন টনকে টন বুকের উপর ধাম ধাম করে মাটিগুলো ফালাইয়া তোমার আমার সন্তানেরা পাড়াইয়া পাড়াইয়া দাবাইয়া দাবাইয়া যখন বাড়ির দিকে যাইবি, ওই সময় চতুর্দিকে তাকা দেখব মাটি আর মাটি, ডানে মাটি বামে মাটি দিবে রে। একটু জোরে কর না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ডানে মাটি বামে মাটি দিবে রে, উপরে মাটি কেমনে আমি উঠব রে। ও আমার কলিজার বাইরে কবরে রাখার পর মন খারাপ নাকি চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমাদেরকে আরে দুইজন ফেরেশতা চলে আসবে, রহমান কাতিবিন চলে আসবে, চলে আসার পরে আমাদেরকে জিজ্ঞাসা করবে, এইটাই তো প্রথম খেলা। ডাক দিয়ে বলবে বলো মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। ওই সময় যদি আমার আল্লাহর পছন্দিতা না হয়, যদি এই 5 শ্রেণীর ব্যক্তির মধ্যে না হয়, যদি পছন্দের মধ্যে না থাকি, আল্লাহর ভালোবাসার মধ্যে যদি না থাকি, ওই সময় বান্দা বলবে লা ইয়াদরি লা ইয়াদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে? বলে না
আদ্রি, আমি কিচ্ছু জানি না। বলবে তোমার নবীকে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবিকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, সমস্ত কথাই বান্দা শুধু জবাব দিবে লা আদরি লা আদরি, লা লা, আমি জানি না, আমি জানি না। ওই সময় তো আমার আল্লাহর খেলা শুরু। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা রে, বান্দার কবরে আগুন জ্বালায়া দে, আগুন লাগায়া দে। আমার আল্লাহর সূর্য ভাইয়া, আমার আল্লাহর দেওয়া মাছ খাইয়া, আমার আল্লাহর দেওয়া ফল ফসল খাইয়া, আমার আল্লাহর দেওয়া পানি পান করিয়া এই বান্দায় আমি আল্লাহর পছন্দের মধ্যে থাকি নেই। অতএব তাড়াতাড়ি এই বান্দার কবরে আওয়াজ তুমি জাহান্নামের চালু করিয়া দাও। ও আমার কলিজার ভাইরা, ওই দিন যদি আমার আল্লাহর পছন্দিতা হই, এই 5 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থাকি, অবশ্যই আমরা জান্নাতি হইব, জান্নাতি হইব, জান্নাতি হইব। একটু জোরে বলেন ঠিক কিনা? সময় গেলে ওরে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে তোর একদিন যৌবন পুরাবে কাফন ধরবে, তোর একদিন যৌবন পুরাবে কাফন ধরবে। এই সাদে রঙ্গে তেরে সময় গেলে ওরে মৌলার নাম ডাকিবি যুবক কবে, সময় গেলে। নাম ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে ছিলেন ডুবি, ওরে মাছের পেটে থাইকা আসে, ওরে মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। এই জন্য আমার আল্লাহর মহাব্বতে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহর পছন্দিতা ব্যক্তিদের মধ্যে যদি হইতে পারে, জাহান্নাম আমাদের জন্য হবে না, জান্নাত আমাদের জন্য ওয়াজিব হইয়া যাবে। দ্বিতীয় নাম্বার, 5ম নাম্বার শুনলাম, শেষ নাম্বার আর একটা কথা এবং ওয়াদা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দিতা ব্যক্তিদের মধ্যে আর একটা ব্যক্তি হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমার আল্লাহর নবীর ওয়ারিস, যারা হলো আমার আল্লাহর কাছে পছন্দিতা। এই যে আমাদের পাশেই যে মাদ্রাসা আছে বাবা, এই মাদ্রাসায় কিন্তু সর্বক্ষণের জন্য উলামায়ে কেরামরা থাকবে এবং ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়ালেখা করবে। এই সমস্ত পছন্দিতা ওস্তাদদের সাথে আমার আল্লাহর মহব্বতের বান্দাদের সাথে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মধ্যে নতুন মাদ্রাসা, আমি আপনাদের সামনে আমি একটাবার ওয়াদা নিতে চাই। যে কয়েকজন আছেন হাতটা উঠায় দেখান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান, ওয়াদা করেন জীবনে কোনোদিন আমার জীবন যাক আর থাক এই মাদ্রাসা থেকে এক পাও পিছু দাঁড়াবো না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার প্রাণ কেন্দ্র হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মহব্বতে জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। মামা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা আরেকটা প্রোগ্রামে যাব, তো গলার অবস্থা খুবই খারাপ।